আমি 1960 সনে মেট্রিক পাস করেছি। অনেক স্মৃতি আমার, কিন্তু সময়ের অভাবে তো কিছু বলা হবে না, তবু কিছু বলার চেষ্টা করতেছি। আমরা যখন ভর্তি হই তখন আমি ভর্তি পরীক্ষায় বাংলায় একটা কবিতা লিখেছিলাম। এই কবিতাটি হলো, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎ থাকে। এটা লিখে আমরা যখন আমরা পাস করে বোর্ডে আমার নাম উঠলো, তখন এই ভর্তি পরীক্ষায় এখন এত যে কষ্ট, তখন অত কষ্ট ছিল না। তারপরে বাসা করা হচ্ছিল না বলে আমাকে বড় ভাই হোস্টেলে ভর্তি করে দিলেন। হোস্টেলের লাইফটা অনেক আনন্দের, স্কুলের লাইফের চাইতে অনেক আনন্দের। স্কুলে তো ডেলি প্যাসেঞ্জারই, কিন্তু আমরা তো এই হোস্টেলে 7 বছর ছিলাম। নীলুয়াপা বলে একজন আপা ছিলেন, উনি প্রত্যেক সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন, আমরা যে যা বাড়ি তাই করতাম। উনি একটা গান গাইছিলেন, আমার এখনো মনে পড়ে। গানটা হলো, সাজের আকাশে এত রঙকে গো ছড়ালো, মনের বিনায় এত সুরকে গো ছড়ালো। আর একটা গান গেয়েছিলেন, ওইটাও আমার স্মৃতিতে নাড়া দেয়। এই ঝুর ঝুর দক্ষিণার গুঞ্জন, আর এই বিকেল তাই এত মন। এই ঝুর ঝুর দক্ষিণার গুঞ্জন, আর এই বিকেল তাই এত মন। অল্প অল্প করে বলতেছি। আর একটা গান গিয়েছিলেন, তাও আমার স্মৃতিকে নাড়া দেয়। যেমন, ওই সুর বরা পূর্ণিমায়, তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেটা চন্দ্রকলা বাগানায়, মনে মোরা উদা হতে চায়। আহা হা হা, হো হো হো, আহা হা। ওই ঝুর ঝুর দক্ষিণার গুঞ্জন, আর এই বিকেল তাই এত মন। ঘোষণা জোয়ার বলে বনানি ভুলে ভুলে লিখে লিখে মুক্ত ধরায়। ওই তোর বড় দুর্মিলিমায়, তারা ঘেরা বাগানায়, মনে মোরা উদা হতে চায়। আহা হা হা, হো হো হো, আহা হা। তোমায় পেয়েছি তাই পুরন, সুরে সুরে করে উঠে অনুক্ষণ। তোমায় পেয়েছি তাই পুরন, সুরে সুরে করে উঠে অনুক্ষণ। তোমার আখির কুলে আমার ফাগুন দুলে, তুমি আশার রিক্ত হিয়া। ও সুর বরা দুর্বিলীনায়, তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেটা চন্দ্রকলায় বাগানায়, মনে মোরা উদা হতে চায়। আহা হা হা, হো হো হো, আহা হা। আরেকটা কবিতা আবৃত্তি করেছিল স্কুলের ফাংশনে, সেই কবিতাটা আমি বলি। শেষের দিলেন অল্প সময়, তাই। তুমি শুয়ে রবে তোলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমাকে দেবতা মানিব সেই ভরসা নিচে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাত রবে তাহাদের বসে। আর একটা কৌতুক বলতেছি। শিব ঠাকুর আমার নাম, এই বিশাল বঙ্গোপসাগরে আমারই প্রধান। আমেরিকায় গিয়েছিলাম ভূমিকম্পের পরে, পা দুখানা ঠেকেছিল আটলান্টিক মহাসাগরে। পা দুখানা ছোট্ট বলে লোকে আমার কয়, ইচ্ছে করলে চন্দ্র সূর্য ধরে আনা যায়। শ্বশুর বাড়ি যায়, রসের খানা খায়, 10 মন রসগোল্লা দেয় উনি পাতে। যত দেয় তত মানা নাই, কিন্তু একটু দদি যায়। শ্বশুর বাড়ি যায়, মধুর খানা খায়, শাশুড়ি আম্মা আব্বার আগে আনন্দের সীমা নাই। আরেকটা কৌতুক বলি। এক ছাগল বিক্রেতা ছাগল বিক্রি করতেছে, একটা চাষি দাঁড়ালো, বেকুব ধরনের বেকুব। সেটা বলতেছে, এই তোর ছাগল কথা বলতে পারে? বলবে হ্যাঁ বলতে পারে। তো বলছে
তো ছাগল কি মেয়ে ছাগল না পুরুষ ছাগল? তো ছাগলটা বলতেছে মেয়ে। ও এই তো মেয়ে ছাগল। আবার জিজ্ঞেস করতেছে তোমার ছাগল তো দেখি খুব সারা, তাই বলতে হবে। আমি যদি একটা প্রশ্ন করে বলতে পারবে, কি প্রশ্ন করে বলেন না? বলেন যে এপ্রিল মাসের পরে কি মাস? ছাগল বলতেছে মেয়ে। তো আপনার বুঝছেন এপ্রিল মাসের পরে কি মাস? মে মাস। আচ্ছা, আরেকটা কৌতুক বলি। যেমন 3 বন্ধু বিদেশে যাচ্ছে বেড়াতে, বিদেশ ঘুরতে 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 সাইবেরিয়ার উপর দিয়ে যাচ্ছে তারা। এক বন্ধু বলতেছে বেটা আমি মনে হয় এখন সাইবেরিয়ার উপর দিয়ে যাচ্ছি। তা দ্বিতীয় বন্ধু আর তুই বেটা কেন বুঝলি? আমি জানলাম ওই একটা হাত কাটছিলাম, হাতটা হাতের মধ্যে গড়ি ছিল, গড়ির কাঁটাটা জমে গেছে। আচ্ছা, আরো কতক্ষণ পরে একটা বন্ধু বলতেছে আমরা সৌদি আরবের উপর দিয়ে যাচ্ছি বলে গেছে। আরো কতক্ষণ পরে আরেকটা বন্ধু বলতেছে আমরা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছি। তাহলে কেমনি বুঝলি? বলছে যে আমার গড়িটা ছিল দেখাতে, ঝালন দেখা ছিল, গড়িটা নাই। আচ্ছা, আরেকটা কৌতুক বলি। সেই কৌতুকটা আমার সেই 3 বন্ধু বিদেশে যাইয়া বলছে, ওরা 3 বন্ধু এক খাওয়াতে যেয়ে বসছে। এক বন্ধু বলতেছে সাবা পারতেছে আর কি সাবা, ওরা আমাদের দেশের বিল্ডিং গুলো 100 টাকা। দ্বিতীয় বন্ধু বলেছে সাবা মাছ নেবে 100 টাকা কি বাপ? তুই জানো আমাদের দেশে 200 টাকা করা। আচ্ছা, দ্বিতীয় বন্ধু চলে গেছে।